নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তোমরা সকলেই জানো। ওইখান থেকে গিয়েছিলাম গনগনি। এবারে যখন ঘাটাল থেকে রোড চন্দ্রকোনা যাই তখনই মনস্থির করে গিয়েছিলাম এইবার মামার বাড়ি গেলেই গনগনিটা একবার ঘুরিয়ে আসবো। মামার বাড়ি থেকে নাকি বেশি দূর না, প্রায় আধ ঘন্টা মতো। তাই দুজন মিলে ফাঁকা একটু সময় পেয়ে বেরিয়ে পড়লাম গনগনির উদ্দেশ্যে। যদিও বা এটা আমার প্রথমবার। তোমরা যদি কখনোই গনগনি যাও, রাস্তাটা এত সুন্দর পাবে, এক মনোরম পরিবেশ, চারিদিকে গাছ এমনিতেই সৌন্দর্য ভরিয়ে রেখেছে, তার বলার অপেক্ষায় রাখে না। তোমরা যদি লং ড্রাইভে কখনো এদিকটা আসো বুঝতে পারবে পরিবেশটা অসম্ভব সুন্দর আর ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। এই ধরনের গাছ থাকবে রাস্তার দু সারি, আর এই রাস্তা থাকবে গাছের মধ্যে দিয়ে, এটা অসম্ভব সুন্দর লাগে আমার বরাবরেরই। তোমরা যারা লং ড্রাইভে যেতে পছন্দ করো তাদের অবশ্যই এই রাস্তার ভিউটা খুব ভালো লাগবে, তোমরা খুব এনজয় করবে। আমরা তো এখানে দুদণ্ড দাঁড়িয়ে কয়েকটা ছবিও নিয়ে নিলাম। এরপর আবারও শুরু করলাম আমাদের যাত্রা। আমার তো ভীষণ ভালো লাগছিলো। এই দুপাশে যে জঙ্গলটা দেখছো, এটা শালবনের জঙ্গল। শালপাতা এখান থেকে গুড়িয়ে নিয়ে অনেকেই শালপাতা বানিয়ে ব্যবসা করে। তোমরা অনেকেই সচরাচর কোনো অনুষ্ঠান বাড়িতে শালপাতায় খাবার খেয়ে আছো বা থাকবে। তো চলে এসেছি প্রায় কাছাকাছি, তাও মিনিট 25 এখনও রাস্তা বাকি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই শাল গাছের ভিউটাও। এরপরে শাল গাছের ভিউ পেরিয়ে আমরা চলে এসেছি গনগনির ঠিক কাছাকাছি। এই যে দেখছো গাছগুলো, এগুলো সমস্ত কাজু গাছ। শাল গাছের পরে কাজু গাছ। এই হচ্ছে গনগনির ওপরের ভিউটা। আমরা এখন গনগনির ঠিক ওপরে, আর একটু গেলেই 2-3 মিনিট একটু গেলেই পুরো গনগনি, পোপার গনগনিতে আমরা পৌঁছে যাব। এইখানেতে আমাদের বাইকটা পার্কিং করে রাখবো। এখন আমরা দুজনে চলে এসেছি গনগনিতে। এটা যদিও আমি ফার্স্ট টাইমই এসেছি। এখন আমরা গনগনির ওপরটাতে আছি, মানে পাহাড়ের ওপর। এখন নিচে নামবো, চলো নিচেটা যাওয়া যাক। আর বেলা থাকতে থাকতে নিচেটা একটু ঘুরে আসবো। ওপরটা তবুও ঘোরা যাবে সন্ধে আস্তে আস্তে নেমে এলে, কিন্তু নিচেটা আর ঘোরা যাবে না, তার জন্য নিচেটাই যাচ্ছি এখন। চলো নিচেটা যাওয়া যাক। গনগনির ওপর থেকে গনগনির নিচের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। গনগনির ঠিক পাশেই রয়েছে শিলাবতী নদী, যেই নদীটা ঘাটালের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। আমরা দুজনেই নদীর পাশে যাব। আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই গনগনির গোটা ভিউটা। চলো নিচে এবার নেমে যাওয়া যাক। ওপর থেকে নিচে নেমে গিয়েছি। ওপর থেকে নামবার পথটা ঠিক সিঁড়ি করা, সম্পূর্ণ পথটা কিন্তু সিঁড়ি নেই, পাকার বাঁধানো নেই। তোমাদের নিচের থেকে ওপরের ভিউটা এক ঝলক দেখে দিই। আগে দেখাচ্ছিলাম ওপর থেকে নিচের ভিউটা, এখন নিচে নেমে নিচের থেকে ওপরের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। তবে জানো তো, শীতের মরশুমে সমস্ত অনেক মানুষ এখানে পিকনিক করতে আসে। আর ওপর থেকে যে শিলাবতী নদীটা তোমাদের দেখাচ্ছিলাম, চলো শিলাবতী নদীর পাশে একটু যাওয়া যাক। এই হচ্ছে শিলাবতী নদী, যেটা এতক্ষণ ধরে উপর থেকে দেখাচ্ছিলাম। আমরা ছাড়াও অনেক মানুষ যারা এখানে এসেছে, সকলেই প্রায় অংশ শিলাবতী নদীর জলে পা ডুবে আবারও টিলার ওপরে উঠছে। তো আমরাও কেন বাচ্চা, আমরাও এই শিলাবতীর কাছে এসে বেশ কয়েকটা ছবি চাপা তুললাম, শিলাবতীর জলে হাত দিলাম, শিলাবতীতে একটু পাও দিলাম। এরপর এখান থেকে আমরা দুজনে চলে যাচ্ছি ওই টিলাগুলোতে। এই গনগনিতে অসংখ্য টিলা রয়েছে। অনেকেই টিলার ওপরে উঠে, টিলার মেন টপ চূড়াতে উঠে ছবি ছাপা তুলছে। আমরাও কেন বাদ যাই, চলো আমরা গিয়েও বেশ কয়েকটা ছবি ছাপা তুলে নিই। শিলাবতী নদীর কাছে অনেকটা সময় কাটালাম। এরপরে আমরা দুজনে মিলেই চলে যাচ্ছি ওই টিলাগুলোর ওপর উঠতে। সবগুলোতে তো উঠতে পারবো না, অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে জানো। নদীর কাছে ছবি ছাপা তুলতে তুলতে বুঝতেই পারছো এক্ষুনি সন্ধে নেমে এলো বলে।
তো উঠতে তো হবে একটা টিলাতে। এসেছি অতটা রাস্তা, তো ওই টপ ফ্লোরে উঠতে পারবো না, সামনাসামনি ছোটোখাটো একটা টিলাতেই উঠবো। চলো যাওয়া যাক। এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটছে, যখন বর্ষাকাল হয় তখন এটা তো এক কোমর অবধি জল বয়ে যায়। দেখে বোঝা যাচ্ছে কীভাবে পলি স্তর পড়ে আছে বলো তো। তো তোমরা বুঝতে পারছো এইটাতেও নদীর জল ঠিক না, বৃষ্টির জল টিলাতে পড়ে এবং উপর থেকে নিচে হয়ে গড়িয়ে যায়। মুলতানি মাটি নয়, আমি বলছি সেই ধরনের, এটাও একটা অন্য ধরনের মাটি। এটা হচ্ছে মাথুর, মানে মাটি আর পাথরের মিশ্রণ, মাথুর। তোমরা দেখে বুঝতেই পারলে কতটা অবধি জল বয়ে যায় এই টিলার এই অংশটা দিয়ে, প্রায় এক কোমরে গায়ে। চলো ওইখানটা পেরিয়ে পড়েছি, এরপর একটা টিলার ওপর ওঠা যাক। মাঝে মাঝে ভয় লাগছে, তাও সাহসিকতার সাথে একটু ওপরে উঠছি। তাও সাবধানে উঠতে হবে, মাঝে মাঝে এমন খাঁজ আছে না, একটু বেতাল হলেই পায়ে মোচড় লেগে যাবে, বা একটু বেতাল হলেই তুমি ওপর থেকে নিচে পড়ে যেতে পারো। প্রচুর খাড়া না হলেও তাও সাবধানে মার নেই। তাও আমি আস্তে আস্তে উঠবার চেষ্টা করছি। প্রথমের দিকে আমি তো এটাকে পাহাড়ি ভেবেছিলাম, তারপরে ও বলল না না এটা পাহাড় না, এটা হলো একটা ক্যানিয়ন। তো সাবধানতার সহিত আমি অনেকটা ওপরে উঠে গিয়েছি। তবে এই টিলাগুলোর উপরে উঠতে তেমন একটা বিশেষ আমার কষ্ট হয়নি, তোমাদেরও আশা করি কষ্ট হবে না। এখানে উঠে বেশ কয়েকটা ছবি ছাপা রিলস বানিয়ে নিলাম। গনগনি আসবার পর তোমাদের যেটা লক্ষ্য হবে যে উপর থেকে নিচে, আবার নিচে থেকে ওপরে, এটা পাহাড়ও নয়, ঘাটও নয়, এটা হলো একটা ক্যানিয়ন। আমরা উপর থেকে নিচে এসেছিলাম, আবার নিচের থেকে ওপরে উঠে গিয়েছি, আবার উপর থেকে নিচে নেমে যাব। শুনতেই তোমাদের কেমন একটা লাগছে। তো হ্যাঁ, আমার সাথে এটাই হচ্ছে, বা এখানে যারা এসেছে ঘুরতে বেরোতে তাদের সাথে এটাই হচ্ছে, জায়গাটা এইরকমই। এখন উপর থেকে নিচে যাওয়া যাক। এরপর আমরা ওপর থেকে নিচে নেমে যাব, আর পার্ক রয়েছে এখানে, পার্কটা ঘুরে বাড়ি যাব। পার্কটা ঘুরে যাক। অনেকটাই বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে, তাই বেশিক্ষণ আর এখানে সময় কাটালাম না। এরপরে আমরা এখান থেকে আবারও ওপরে চলে যাব। নিচের থেকে ওপরে ভিউটা আবার একবার দেখিয়ে দিচ্ছি যখন নিচের থেকে ওপরে যাচ্ছি। ওপরের অংশে চলে এসেছি, আর ওপর থেকে নিচের ভিউটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এই গনগনির উপরে বলছিলাম তোমাদের একটা পার্ক রয়েছে, ওই পার্কটায় আমরা এখন দুজনে ঢুকছি। এইখানকার পার্কে ঢোকার মূল্য 5 টাকা, পার হেড 5 টাকা করে পড়বে। 10 টাকা দিয়ে আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম। এখানে অনেকগুলি কটেজ রয়েছে, বিভিন্ন কটেজের বিভিন্ন নাম, কার নাম শিলাবতী, কার নাম তারকেশ্বর, এই ধরনের নদীর নাম দিয়ে বিভিন্ন কটেজ রয়েছে। আর অনেক কাগজ ফুলও ছিল, আমি একটা কাগজ ফুল তুলে এইভাবে কানের এক সাইডে দিয়ে দিলাম। আমার কাগজ ফুল খুবই পছন্দের, তোমরা তো এর আগেই দেখেছো। আর এত সুন্দর সাজানো গোছানো এখানে পার্কটা। অনেকেই যেন এখানে প্রি ওয়েডিং করতে আসে। এই পার্কটা তো প্রি ওয়েডিং করে যায়, আবার অনেকেই ওই যে টিলার নিচে ওই অংশটা তো প্রি ওয়েডিং করে। আপাতত আমি পার্কে চলে এসেছি। এই পার্কটা আসবার পর অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে, সেভাবে কিছু ভিডিও আসছেও না। তাহলে ওই দিকটা একটু ঘুরে দেখা যাক। পার্কের ভেতরে ঢোকবার পর আমার হাজব্যান্ডকে আমি খুঁজে পাচ্ছি না, ও ঘুরতে ঘুরতে কোন দিকে চলে গিয়েছে। এইখানে একটা কটেজ রয়েছে, ওই দিকটা কটেজে, ওই দিকটা একটু ঘোরা যাক। আর পার্কটা এত সুন্দর সাজানো গোছানো, তোমাদের কি বলি।
তো প্রচণ্ড পরিমাণে এখানে কাগজ ফুল রয়েছে, ওইটার দিকে আমার প্রথম কোথাও গেলে চোখ যায়। তো আরও অনেক কিছুই ফুল রয়েছে, যেটা গোলাপ, আরও অনেক রকম সুন্দর সুন্দর ফুল। তো এত অন্ধকার হয়ে গিয়েছে, সবটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেও পাচ্ছি না, দেখাতে পারলে খুব ভালো লাগতো আমার। তো যতটা পারি ততটা দেখাচ্ছি, আর ততটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। পার্কের ভেতরেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আর সেখানেই আমার হাজব্যান্ড চলে গিয়েছে। ওকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, পার্কের ভেতরে ঢোকার পর ওকে আমি কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার মতন আর ও হয়ে গেছে ওর মতন এখানে আসবার পারি। আমি ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, বলছে আমি ওয়াচ টাওয়ারের উপরে আছি দাঁড়িয়ে, তুমি তাড়াতাড়ি চলে এসো ওখানে। তো আমি এখন ওইখানেই যাচ্ছি। তো ওখানটায় ওঠা যাক, অনেকটাই উঁচু দেখতেই পাচ্ছি। আমি এখান থেকে আমি নিচে দাঁড়িয়ে আছি, নিচে দাঁড়িয়ে একটু হেঁটে হেঁটে কাছেই যাচ্ছি। চলো উপরটায় যাওয়া যাক। এই হচ্ছে গনগনির সেই ওয়াচ টাওয়ার, যে অংশে আমার বড় মশাই চলে গিয়েছে আমাকে নিচে রেখে দিয়ে। নিজে খাচ্ছে উপরে হাওয়া, আর আমি গরমে পচে মরছি। চলো ওর কাছে গিয়েও আমিও একটু হাওয়া খাই। অবশেষে আমি উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে। ও মা, এসে দেখছি একই দৃশ্য, নিজের ছবি নিজেই তুলতে ব্যস্ত। আমি যে ওর বউ, আমি যে ওর সাথে এসেছি, আমার কথা দেখো ভুলে গিয়েছে, নিজে নিজেই ছবি তুলে যাচ্ছে। এইখানে আসবার পর কিছু কিছু জিনিস দেখলাম, খুব বিস্ময়কর ব্যাপার। নিজের পছন্দের ভালো লাগাটা নিজের পছন্দের মানুষকে জানানা, এভাবে লিখেছে। এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে নষ্ট করবার কি দরকার আছে? এই জায়গাটা এর জন্য আমার খুব খারাপ লাগলো। আপাতত বরকে খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপরে। অবশেষে ওর দেখা মিলল। আমার এখানটা এসে বেশ ভালোই লেগেছে। তোমরা যদি কাছে পিঠে ঘুরতে চাও তো এইখানটা গনগনিটা বেশ ভালো, মন্দ হবে না ছোটোখাটো ট্রিপের জন্য। এখানে অনেকে পিকনিক করতেও আসে। ডিসেম্বর জানুয়ারি শীতের মরশুমটা একবারেই জমজমাট। তো আমি যেহেতু শীতের মরশুমে আসিনি, আমি অনেকটাই দেরি করে এসেছি। তো তোমরা পারলে এখানটা অবশ্যই একবার ঘুরে দিও। কাছাকাছি ট্রিপ বেশ ভালোই লাগবে আশা করি। সামনে গিয়েছে নদী বয়ে, সে আছে বেশ তোমাদের ভালো লাগবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবারও নেক্সট ব্লগে। এখনের মতন টাটা।